ক্রীড়াঙ্গনে যৌন হয়রানির বিরুদ্ধে এবার সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছেন সাবেক শুটার শারমিন আক্তার রত্না। বেশ কিছুদিন ধরে শুটিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম হায়দার সাজ্জাদের বিরুদ্ধে অভিযোগ তুললেও কোনো প্রতিকার না পাওয়ায় মামলার সিদ্ধান্ত নেন সাবেক এই শুটার। আরেক শুটার কামরুন নাহার কলিকে সঙ্গে নিয়ে গুলশান থানায় উপস্থিত হয়ে জিএম হায়দারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের করেন তিনি। দ্রুত এ মামলার কাজ শুরু হবে বলে জানান গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা রাইফেলস ক্লাব, তিনি তাকে যৌন হয়রানি করছেন, বিভিন্ন কুপ্রস্তাব দিয়েছেন এবং তাকে যৌন হয়রানির মতো ঘটনা ওনার রুমের মধ্যে ঘটিয়েছেন। এই বিষয়টি নিয়ে উনি অভিযোগ দায়ের করছেন। আমরা এই অভিযোগ গ্রহণ করেছি এবং আমরা এটা মামলা রুজু করেছি এবং এই মামলা এখন তদন্ত হবে। পরবর্তীতে মামলার পরবর্তী ধাপগুলো আমরা কাজ করব। সম্প্রতি বেশ আলোচনার জন্ম দেয় সাবেক ক্রিকেটার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ, জানিয়ে স্বাধীনভাবে তদন্ত করছে ক্রিকেট বোর্ড। এ বিষয় নিয়ে সোচ্চার অ্যাথলিট ও সংগঠকরা। আন্দোলনের পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গন নিরাপদ রাখতে এবার আইনি প্রক্রিয়ায় জড়ালেন অ্যাথলিটরা। এই ধরনের মানুষ জানি শুটিং স্পোর্ট ফেডারেশন বা ক্রীড়াঙ্গনেই না থাকে, তাদেরকে আজীবনের জন্য জানি নিষিদ্ধ করা হয়। যেহেতু এখন আমরা আইনের আওতায় এসেছি, আমরা একটা মামলা দায়ের করেছি। তার যে অপরাধ, তার জন্য অবশ্যই আমরা তার দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। ইন ফিউচার যদি কেউ কখনো মনের ভুলেও যদি তাদের এই ধরনের কোনো অভিব্যক্তি থাকে, তাহলে তারাও পার পাবে না। এবং আমি বলবো যে মেয়েরা ভুক্তভোগী আছেন তারা সবাই যেন এগিয়ে আসেন। আজকে আমরা নিজেদের জন্য লড়াই করছি না, আমরা একটা সুস্থ পরিবেশের জন্য লড়াই করছি। আইনি এই পদক্ষেপের মাধ্যমে অন্যান্য অ্যাথলিটরা যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার হবে প্রত্যাশা তাদের। ক্রীড়াঙ্গন নিরাপদ রাখতে সকল ফেডারেশনে নারী কর্মকর্তা বাড়ানোর আহ্বান ভুক্তভোগী শুটারদের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।